আমি একটা মানে ছবি করেছি, সো আমি হিরো, মানে আমি নায়ক, আমি নায়িকা, ঠিক আছে? সব কিছু আমি। আর আমার ছবির নাম হচ্ছে নতুন জীবন ফিরে পাওয়া। নতুন জীবন ফিরে পাওয়া। কি অবস্থা? আপনি আমারে ডিস্টার্ব করেন কেন? কি করছি আপনার? আমি তোমাকে ডিস্টার্ব করছি? নো, এটাকে ডিস্টার্ব বলে না, বুঝছো? ওই ইংলিশে শহরে বাবুরা, তারপরে ম্যামরা, মানে ম্যাডামরা, মানে ম্যাডাম এরাই বলে যে ডিস্টার্ব না ডিস্টার্ব কি একটা বলে না, এটা আমি শিখছি, এটাই বলছি। হয়েছে কিনা জানি না। সো শহরের বাবু, কি চান আপনি আমার মাঝে? আমি কি চাই? আমি তোমাকে চাই। তোমার জন্য কখনো আমি গ্রাম পছন্দ করতাম না। সো একটা নজর তোমাকে দেখার পরে আমি গ্রামে চলে আসছি আন্টিদের বাসায় বেড়াতে। সেখানে এসে আমি তোমাকে পাগলের মতো খুঁজছি, খুঁজে তো তোমাকে পেয়ে গেলাম। আজ বলেই ফেলবো। কি করে যে বলি, আমি তোমাকে ভালোবাসি অনামিকা। এখানে এসে শুনছি তোমার নাম অনামিকা। সো অনামিকা, আমি তোমাকে ভালোবাসি। কি যে বলেন না শহরের বাবু, শুনলেই হাসি পায়, বুঝতে পারছেন? আপনি হচ্ছেন শহরের বাবু, মানে ওই বলে না কোন লাখপতি আদরের দুলাল, দুলালি মানে দুলাল। সো কোন কার রাজ সিংহাসনে বাস করেন। আর বাট আমি গ্রামে সাধারণ একটা কৃষকের মেয়ে। বাট আপনার সাথে বাট না কি বলে না, এটাও আমি শিখছি। এইটাই, এটা কি হয়? এটা সম্ভব? আমি সাধারণ একটা গ্রামের মেয়ে, আর আপনি না শহরের ছেলে। যখন শহরে চলে যাবেন না, এখন আবেগ দিয়ে কথা বলতাছেন। যখন শহরে চলে যাবেন, তখন অন্য ম্যাডাম আছে না, বড় বড় ম্যাডামরা যারা হ্যান্ডসাম, ভালো, আপনার সাথে ম্যাচিং হয়, তাদের দেখলে তখন আমারে ভুললাই যাবেন। আর আমি গ্রামের সহজ সরল একটা মাইয়া, তো আমার সেই স্মৃতি ভুলতে পারবো না। তখন আমি কিভাবে থাকবো? তখন আমার কান্না করতে হবে, দু চোখে শুধু পানির অশ্রু ঝরবে। এটা সম্ভব না শহরের বাবু, ক্ষমা করুন আমাকে। আমি এটাই জড়াতে চাই না। ধুর ছাই, তুমি কি বলো অনামিকা? আমি তোমাকে চাই। শহরের কোনো ম্যাম কে আমার ভালো লাগে না। তুমি আমার কাছে স্বপ্নের রাজ রানী, তুমি আমার সব। সেই প্রথম দেখাই না তোমার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ অনামিকা। আহ ছি, কি কথা বলছেন এসব? এইটা কি হয়? আমার না, দেখি একটু ভেবে দেখব। চুপ, কোনো ভাবাভাবি নাই, কোনো ভাবাভাবি নাই। এখনই বলতে হবে তুমি আমাকে ভালো বাসো কিনা। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি ওই যে নদী দেখছো না, ওই নদীতে গিয়ে ঝাঁপ দেব। 3 গোনার ভিতরে তুমি আমাকে আই লাভ ইউ বলতে হবে, ঠিক আছে? রেডি? 1 2 3। সোনা, এটা করবেন না। আমি না গ্রামের সহজ সরল মাইয়া, মনে না প্রচুর মায়া শহরের বাবু, তারপরও না ভয় লাগে। চুপ, কোনো ভয় নাই। বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ টু। আই লাভ ইউ অনামিকা। আই লাভ ইউ টু, না ফু, টু টু। থ্যাঙ্কস।
কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ, কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার মন করে আনচান, কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ, কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার মন করে আনচান, কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ, কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ। কি অবস্থা? কেমন আছো শহরের বাবু? গ্রামে আসা লাগছে কেন? ফোনে বললেই তো হইয়া যাইতো। কি বলবা বলো? বলতেই তো আসছি। তুমি আমার একটা গ্রামের একটা বন্ধু ছিলা, প্রকৃতি দেখায় নিয়ে বেড়াইছো, গ্রামে আসলে এই জন্য ভাবলাম কি তোমার সাথে দেখা করি, তোমাকে দাওয়াতটা তোমার পাওয়া উচিত। ও আচ্ছা, কিসের দাওয়াত? এটা পরে শুনো। মানে তোমার পাশে কে? ম্যাডাম কে? তোমার ওই দোস্ত না ফোস কি বন্ধু? মানে এটা এরামই হয় মনে হয়, নাকি অন্য কেউ? এটা অন্য কেউ না, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার হবু বাবি হবে। আড়াআড়ি বাংলা মানুষ, বাংলা কথায় বুঝিয়ে দিই, বুঝছো? ও আচ্ছা, তুমি কি আমার সাথে ফান করছো? আমি তো তোমার উনির হবু বাবি হব, মানে আমি তো তোমার মনের মানুষ। তুমি তো কিছুদিন পর আমাকে বিয়ে করবা বলেই গেছো। মাথা নষ্ট! তোমার মতো একটা গাইয়া ভূতকে আমি বিয়ে করব? আমার সাথে তোমার সাথে যাই, বন্ধু হয়ে গ্রামে ঘুরছি বলে কি তুমি আমাকে এইসব স্বপ্ন দেখে ফেলাইছো? এসব স্বপ্ন দেখে ফেলাতে পারো? গ্রামের মানুষ বলে কথা, এত স্বপ্ন তোমরা দেখে ফেলো। তুমি কোথায় আর আমি কোথায়? বন্ধু হয়ে তোমাকে দাওয়াত দিতে আসছিলাম, আর সেইখানে তোমার মুখে এমন একটা কথা শুনা না, আজ এত নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। তাই বুঝি শহরের বাবু? সেই না তোমার কাছে আমি গ্রামের সহজ সরল একটা মাইয়া ছিলাম, ভালো মনে ভালোবাসবা, কখনো পেলাবা না, শহরের ম্যাডামদের দেখলে এই কথা বলতা। আজকে সবই ভুলে গেছো তুমি? সেইটা আমার বিশ্বাস হইতাছে না। তুমি না আমার সাথে ফান করছো শহরের বাবু। এই অনামিকা, তুমি কি বলছো? আমি ওকে সত্যি লিগাল বিয়া করব, তাই বন্ধু হিসাবে তোমাকে দাওয়াত দিতে আইছিলাম যে গ্রামের একটা সহজ সরল একটা বোকা কোয়ালিটির মেয়ে আমাকে নিয়ে কয়দিন ঘুরছিল। আমার বিয়েতে মানে অনলি সবাইকে দাওয়াত করব, আমি কেউকে বাদ রাখবো না, ছোট বড় সবাইকে। এই জন্য তোমাকেও ভাবলাম কি একটু দাওয়াত করতে আসি। তো তুমি কেমন কথা বলছো? তোমার মাথা নষ্ট? ও হতে পারে শহরের বাবু, আমরা গ্রামের সহজ সরল মানুষ, তো আমাদের মাথা তো নষ্টই হবে। আমার মনে হয় তুমি না ফান করছো শহরের বাবু। প্লিজ আমাকে ফেলাইও না, আমাকে সাজিয়ে গুছিয়ে একবার দেখো। তোমার তোমার না শহরে নিয়ে গেলে অপমান হবে না, তুমি আমাকে শিখাবা। তোমার ভালোবাসার জন্য আমি সব কিছু শিখবো, শুধু তোমার জন্য শহরের বাবু। প্লিজ আমাকে পেলো না, কখনোর জন্য না। তোমার সাথে আমার সাথে যাই না। তোমার সাহস কেমন করে হলো আমাকে ভালোবাসার? এটা আমি ভাবতে অবাক, ঘেন্না করি তোমাকে আমি। আচ্ছা, আজ তুমি আমাকে ঘেন্না করছো না শহরের বাবু? আমি একদিন আমার কাছে তুমি ফিরে আসবা,
আমাকে পাগলের মতো খুঁজবা, চার চাইটে খুঁজবা, তুমি আমার সাথে দেখা করার চান্সই পাবে না। খুঁজতে খুঁজতে একদিন যদি চান্স পাও, যে কোনো এক মানুষের মাঝে, যে কোনো এক গানের মাঝে, যে কোনো এক স্টোরে তুমি আমাকে সবার মাঝে আমার হাত ধরে আমাকে ভালোবাসার কথা বলবা, আর বলবা তুমি শুধু আমার। তখন আমি বলবো ওই চ্যালেঞ্জ, মানে শহরের বাবুরা চ্যালেঞ্জ না ফ্যালেন্স দেন না, হেইডা আমি তখন চ্যালেঞ্জ দিয়ে বলছি। তখন আমি বলবো তোমার সাথে আমার যায় না। এই যে কথা দেখছেন না, গায় ভাষার সব কিছু এলোমেলো করে দেব, দেখতে পারবেন। তখন আপনার সাথে আমার যাবে না, এটা ঠিক, রাইট। কথাটা মনে করেন। অনেক কষ্ট পাচ্ছি শহরের বাবু, আপনি যে আমার সাথে এমন করতে পারবেন না এটা কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, আপনার বন্ধু যেহেতু আপনার মনের মানুষ হবে উনি, কিছুদিন পরে আমাদের হবু বাভি, তাই না? সো আমি কিছুই বলবো না, এক বুক ব্যথা নিয়ে চ্যালেঞ্জ দিয়া আপনার আমি বইলা যাইতাছি, একদিন আসবেন আমার ভালোবাসার জন্য আমার কাছে ফিরে, আমার জন্য, আমার ভালোবাসার টানে আপনি আইবেন। আমার ভালোবাসা সত্য হয়ে থাকলে তখন আমি এমন ভাবে আপনাকে ছুঁড়ে ফেলবো, কারণ আপনার সাথে আমার যায় না। কথাটা মাথায় রাখেন।
কি হয়েছে বোন? কি হবে ভাইয়া? কিছু হই নাই। আরে না, তুমি বলো তো কি হয়েছে? আমি বাঁচবো না, আমি মারা যাব। না বোন, বাঁচতে হবে। কি হয়েছে? বেঁচে যুদ্ধ। এত সুন্দর ফুলের মতো একটা বোন আমার, কি হয়েছে তোমার? ফুলের মতো থাকলে কি হবে? আমি গ্রামের মাইয়া, আমাদের ভালোবাসার কি কোনো মূল্য আছে ভাইয়া? ও আচ্ছা, নিশ্চয়ই তোমাকে কেউ ছ্যাক দিয়েছে, তাই না? হ্যাঁ ভাইয়া, আপনি বুঝতে কিভাবে পারলেন? আমি বুঝতে পেরেছি তোমার ভাব দেখে। কি হয়েছে? আমি গ্রামের মাইয়া আর শহরের বাবু, সে আমাকে ভালোবাসছিল। তখন আমাকে অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে প্রেম করে আমাকে বলছে তুমি শুধু আমার। আমি তখন বলছি শহরের মাইয়া দেখা আমাকে কি ভুলে যাবে? তখন তো অনেক শহরের ম্যাডাম আছে, তা না ভুলবো না, তুমি আমার সব। এখন আমাকে দেখা করতে বলেই বিয়ের প্রস্তাব দেয় কোন শহরের ম্যামকে বিয়া করবে, ম্যাডামকে, তাকে সাথে করে লইয়া আইছে। তাই দেখছি ভালোবাসা সবই মিথ্যা। আমি একটা গ্রামের গায়েও একটা মেয়ে বলে আমার ভালোবাসা আজকে আমি এভাবে আঘাত পালাম। আমি বাঁচবো না, বাঁচতে হবে বোন। তোমার কি স্বপ্ন বলো? আর জীবন আবার গড়বা? না ভাইয়া, আমি আর জীবন গড়তে চাই না। তো কি আছে, আমি আমি গানকে ভালোবাসি, আমি গান নিয়ে বেঁচে থাকতে চাই। এটার মাঝে কে দাঁড়াবে? আমি দাঁড়াবো বোন। চ্যালেঞ্জ, আমি দাঁড়াবো, দেখিয়ে দিতে হবে তাকে। তোমার গান, তোমার বাঁচবা, তুমি গান শিখবা, আমি করবো। এখন হঠাৎ কইরা আমি কিভাবে বাবা মাকে ম্যানেজ করবো? ছোটবেলা থেকে স্বপ্ন আমার গান। তারপর হঠাৎ শহরের বাবু আইসা আমার মনটা এভাবে ভাঙ্গা দিল। তাই কি মনে হয় আর বাঁচবো না, বুঝছে? তোমার বাবা মাকে ম্যানেজ করার দায়িত্ব আমার কাছে বোন। চলো তুমি আমার সাথে তোমার বাসায়, চলে তোমাকে গান শিখাবো, আমি নিয়ে যাব। সারা বিশ্বের মানুষ, সারা মানুষ তোমার পাশে দাঁড়াবে, সারা মানুষ তোমাকে ভালোবাসবে, শুধু আমি না। আমি তোমার পাশে থাকবো আর সবাই তোমাকে চাবে। তোমাকে এমন ভাবে আমি তৈরি করবো, আর তোমাকে সবাই চাবে। চলো। হ্যাঁ বোন, আজকে তুমি গান করো, এখানে তোমাকে সবাই চাবে। ওকে।
আপনার সাথে একটা লোক দেখা করতে চাই বলে অনেক দিন থেকে আপনাকে খুঁজছে, আপনাকে দেখে সারা সব জায়গায়, কিন্তু বাস্তবে আপনার সাথে দেখা করতে পারে না ম্যাডাম। সো আপনার সাথে দেখা করতে চাই। আমি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি যে এখানে ম্যাডাম দেখা করা সম্ভব না, চলে যান। অনেক বুঝানোর পরে তারপরও আসবে, তাই আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। বেলানোর দরকার নাই, বলেন কি মঞ্চে ডাকছে, এখানে আসুক সরাসরি। তাই ম্যাডাম, যেহেতু আপনি যখন বলছেন তখন 100%ই বলবো। ওকে। আচ্ছা বোন, তুমি এভাবে আসতে বলছো? এভাবে আনাটা কি একজন মানুষকে ঠিক? আচ্ছা আসুক না, দেখি সে কে। অনামিকা, অনামিকা, তুমি আমাকে চিনছো না? আমি তোমার শহরের বাবু। কিসের শহরের বাবু? ও আচ্ছা, আমার দর্শকরা যারা আমাকে ভালোবাসে, যারা এত দূর পর্যন্ত আমাকে আনছে, তাদের ভিতরে কেউ আমার ভক্ত, তাই না? হ্যাঁ। না অনামিকা, তোমাকে আগের থেকেই ভালোবাসতাম। তোমার বাসায় গ্রামের মাইয়া, আমাকে শহরের বাবু বলতাম, মনে নাই তোমার? এভাবে কথা বলতাম, এইভাবে কথা বলতাম। ও আচ্ছা, আপনার না বিয়ে, মানে আপনার মনের মানুষ কই? আপনার সঙ্গিনী কোথায়? সঙ্গিনী ছাড়া এখানে কেন? আরে আমি সঙ্গিনী তো করি নাই। কেন? তারে যে জীবন সাথী করবেন, আমাদের হবু বাভি বলে বলছিলেন না তখন, সে কোথায়? আমি তাকে করি নাই। ও, তাকে বাদ দিয়ে এখন মানে অনামিকার কাছে চলে আসছেন। তো কি চান আমার কাছে? কিছু লাগবে আপনার? না অনামিকা, কেন লাগবে? আমি তোমাকে চাই অনামিকা। যখন আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম না, তখন এই সেম ভাবে বলছিলাম আমি আপনাকে চাই। তখন কি বলেছিলেন মনে আছে? অনামিকা, আমাকে ক্ষমা করে দাও। আপনি যে কথা বলেছেন তার কখনো শহরের বাবু ক্ষমা হয় না। ওকে, মানুষ চিরদিন একরকম থাকে না। এখন আমার পরিবর্তন দেখেন। একদিন বলেছিলাম আপনি আমার কাছে পাগলের মতো ছুটে আসবেন, আমাকে বলবেন আমি তোমাকে ছাড়া বাঁচবো না, পৃথিবী তুমি আমার সবকিছু বলেছিলেন। এই কথাটা আপনার সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে আইছিলাম যে আমার মুখোমুখি এসে বলবেন। তাই আজ আমি বলছি, আপনি শোনেন, আপনার সাথে আমার কখনো যায় না। আমাকে দেখছেন আর আপনাকে দেখছেন, আপনার মতো অমন শহরের বাবু আমার সাথে যায় না। তখন কি আয়েশা আমাকে বাঁচিয়েছিল জানেন? আমার এই ভাই আমাকে বোন বলে আমি আত্মহত্যা করছিলাম, ওই মুহূর্তে আসতে পারছিলাম না, আত্মহত্যা করছিলাম। তখন এসে বাঁচিয়ে বলে তোমার কি স্বপ্ন, তুমি মরবা না। আমি বলছিলাম আমি গানের মাঝে বাঁচতে চাই, আমি নতুন জীবন আর গড়বো না। নতুন জীবন গড়বো আমি গান থেকে, আমাকে সারা মানুষ চিনবে, আমাকে সবাই ভালোবাসবে, আমি এটা চাই। এটা পারবেন? তাহলে বাঁচবো। বলেছিল হ্যাঁ পারবো, 100%। সবকিছুর দিক থেকে কষ্ট, শ্রম সবকিছু ইনি করেছে, আমি করিনি বোন। আমি তো শুধু কর্তব্য পালন করেছি। এগুলো তোমাকে যারা ভালোবাসে, তোমার দর্শকরা তোমার প্রতি মায়া করে, তোমার কণ্ঠকে, তোমার সবকিছুতে তারাই হয়েছে। আর আমি তো শুধুমাত্র তোমার সূচনায় ছিলাম বোন, পাশে ছিলাম। হ্যাঁ, তারপরেও সবাই আমাকে চাই, সারা বিশ্ব আমাকে চেয়েছে, সারা বিশ্বের মানুষ আমাকে চেয়েছে, আমার যত কলিজার বন্ধুরা আছে। আর এখন আমি চ্যালেঞ্জ নিছি, যত অসহায় মানুষ আছে না কেন আমি সবার মাঝে দেখব আর সবাইকে ভালোবাসবো, যারা আমাকে যেমন এভাবে ভালোবেসে ধরে রাখছে। আর আজ এটাই। আর আপনার সাথে আমার সাথে যায় না। এই মুহূর্তে এখান থেকে গেট আউট, ঠিক আছে? আপনি যেন আর কখনো কোনোদিনও আমার চোখের সামনে আসবেন না, কথাটা মাথায় রাখেন। বেরাম। আচ্ছা অনামিকা, একটা কথা বলবো। তোমাকে বোন বলে ডাকছি, কিন্তু আমার তোমাকে ভালো লাগতো, আর সবার সামনে বলতে পারি। তোমার যদি আমাকে ভালো লাগে তাহলে বেয়াদব মিন্না করে তুমি কি আমার জীবন সাথী হবা? 100% হব ভাইয়া। আমিও বুঝতাম, কিন্তু তখন বুঝতে দিই নাই যে সেরকম কিছু হই। তারপরে 100% হব। আপনি তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আর সবাই আমাকে চাই। এই ভালোবাসা নিয়ে যেন আমি বেঁচে থাকতে পারি। সবাই দোয়া করবেন।